হ্যালো, আরও একটা নতুন মেকআপ ভিডিও নিয়ে চলে এসেছি। সো মেকআপটা দেখে বুঝতেই পারছো আমার মেকআপটা কমপ্লিট হয়ে গেছে। এটা হচ্ছে একটা এখন নতুন বিয়ের অনেক সিজন আসছে, তো তারা খুব আমার মতো সিম্পল মেকআপ করতে পছন্দ করে। তো এই সিম্পল মেকআপটার জন্য আমি মেকআপটা করতে আমি হেভি কিছু করিনি। তো মেকআপটা দেখেই বুঝতে পারছো খুব একটা হেভি নয়, একদম খুব নর্মাল একটা মেকআপ করেছি। হ্যাঁ, চোখে একটুখানি হেভি আই মেকআপ করেছি, বাট এটাও খুব ইজি। আমি ভিডিওটা করেছি, তোমাদের ভিডিওটায় দেখে নিও কীভাবে স্টেপ বাই স্টেপ করেছি। আমি সবটাই তোমাদের দেখিয়েছি ভিডিওর মধ্যে, দেখে নিও ভালো করে। আর যারা আমার মধ্যে এরকম সিম্পল মেকআপ করতে চাও তারা প্লিজ ভিডিওটা দেখো। আর আমি প্রত্যেকটা মেকআপ ভিডিওতে যেটা বলি এটাতেও বলবো, আমি কোনো মেকআপ আর্টিস্ট নই। আমার মেকআপ করতে ভালো লাগে, আমি যেভাবে নিজের সাজি তো এইভাবেই তোমাদেরকে সাজাচ্ছি। আর আজকে না, সত্যি কথা বলতে কানের হার পরতে আমার একদম ইচ্ছে করলো না, তাই জন্য একদম কিচ্ছু পরিনি। জাস্ট আমার অ্যাকচুয়ালি দেখানো কি মেকআপটা আমি দেখাবো, তার জন্য তাদের সেরে গুজে বসার কোনো দরকার নেই। তো আমি সেদিন সিম্পল কানের পানের কিছু পরিনি, জাস্ট মেকআপটা করেছি। যে আমি ছোটো টিপ করতে আমি খুব ভালোবাসি, কারণ আমার ছোটো টিপ মুখে খুব স্যুট করে। তাই আমি ফার্স্টে যেটা ইউজ করছি সেটা হচ্ছে গুড ভাইবসের এই টোনারটা। তো টোনারটা আমি স্প্রে করে নেবো মুখে ভালো করে আগে, দেন আমি মেকআপটা স্টার্ট করব। আর আমি ময়শ্চারাইজারের জন্য এখানে ইউজ করছি সিটাফিলের এই টিউব ময়শ্চারাইজারটা। এটা খুব ভালো স্কিনের জন্য, তোমরা ইউজ করতে পারো তোমাদের যদি স্কিন টাইপের হয়। তো আমি এটা ফার্স্ট টাইম ইউজ করছি, তো আমি জাস্ট একটু ট্যাপ ট্যাপ করে মুখে মেখে নেবো ভিডিওটা শুরু করার আগে। তো চলো ভিডিওটা এটা মেখে নেবার পর আমি মেকআপটা স্টার্ট করব। সো এখানে আমি কারেকশনের জন্য এই অরেঞ্জ কালার কারেক্টারটা ইউজ করছি ইনসাইটের। সো আমার যেই জায়গাগুলো একটু ব্ল্যাক স্পট আছে, আমার যেই জায়গাগুলো একটুখানি দাগ আছে মুখে, সেই জায়গাগুলো আমি ভালো করে দিয়ে একটু ব্লেন্ড করে নেবো। ছোটো যে বিউটি ব্লেন্ডারগুলো পাওয়া যায় সেই বিউটি ব্লেন্ডার দিয়ে ভালো করে ব্লেন্ড করে নেবো। সো চলো ব্লেন্ড করে নিই, দেন তোমাদের সাথে কথা হচ্ছে। সো এবার আমি ফাউন্ডেশনের জন্য ইউজ করছি ল্যাকমির এই ফাউন্ডেশনটা। এই ফাউন্ডেশনটা আমার স্কিন টাইপের, আর এই ফাউন্ডেশনটা আমার অনেক পুরনো। আর এইটা আজকে ফাউন্ডেশনটা শুধু মাখবো না, এই ফাউন্ডেশনের সাথে আজকে আমি যে প্রাইমারটা আছে, হাইলাইটার প্রাইমারটা সুইস বিউটি, যেটা আমি ইউজ করি, সেটা একটুখানি মিক্স করে নেবো। ওই দুটো মিক্স করে আমি আজকে আমার মুখের মেকআপটা মানে ফাউন্ডেশনটা ইউজ করব। সো এই যে আমি নিয়ে নিয়েছি আমার এখানে ফাউন্ডেশনটা। এবার নেব আমার সুইস বিউটির, এই যে দেখতে পাচ্ছ এই সুইস বিউটির এই হাইলাইটিং প্রাইমারটা নিয়ে নেবো। এতে কি হবে, আমাকে হাইলাইটার খুব একটা ইউজ করতে হবে না, এতে আমার মুখটা এমনি গ্লো করবে। তো চলো এটা দিয়ে আগে ভালো করে ব্লেন্ড করে নিই, দেন এটা মুখে একটা বিউটি ব্লেন্ডার দিয়ে ইউজ করতে হবে। আর আমি বিউটি ব্লেন্ডারটা একটুখানি জলে ভিজিয়ে নিয়েছি। এতে কি হয়, মেকআপটা খুব সহজে মুখে বসে এবং খুব সহজে ব্লেন্ড হয়ে যায়। আমার মানে স্কিন টোনের থেকে এক টোন একটু বেশি, তো আমার যেহেতু ইয়েলো আন্ডারটোন, তাই জন্য এটার ইয়েলো আন্ডারটোনই আমি নিয়েছি। তো এটা আমি যেখানে যেখানে আমার চোখের আমার ব্ল্যাক স্পটগুলো আছে সেই জায়গাগুলোতে আমি ভালো করে দিয়ে দেবো, যাতে আমার আইশ্যাডো পেস্টটা ভালো করে বসে। আর এটাও আমি একটা ছোট্ট বিউটি ব্লেন্ডার দিয়ে ভালো করে, ছোট না বড় বিউটি ব্লেন্ডার আমার তো এক্সট্রা ছিল, আমি ওটা দিয়েই ভালো করে কনসিলারটা মুখে মেখে নিচ্ছি। তো মিক্স করে নিই, দেন আসছে। সো এবার আমি করব আমার আই মেকআপটা। এখানে আই মেকআপের জন্য আমি যেটা করবো, একটা স্মোকি আইস করব। স্মোকি আইসটা আজকে আমি একটুখানি গোল্ডেনের টাচ দিয়ে করবো, যেহেতু আমার শাড়িটা এখানে ব্ল্যাক আর গোল্ডেনের মধ্যে আছে। তো এই ব্ল্যাক আর গোল্ডেনের মধ্যে আমি একটা স্মোকি আইস করব। আমার দেখতেই পাচ্ছ আমি এখানে একটা ব্ল্যাক কালারের আইশ্যাডো নিয়ে প্রথমে ব্রাউন কালারের একটা আইশ্যাডো নিয়ে আমি চোখের উপরে যে ইনার কর্নারটা আছে এটা ভালো করে আমি ব্লেন্ড করে নেবো, যাতে আমার আই মেকআপটা ভালো মতো। চোখটাকে স্মোকি করার জন্য এখানে একটা কাজল পেন্সিল নিয়ে নিয়েছি। কাজল পেন্সিলটা দিয়ে আমি চোখটাকে একটু ড্র করে নেবো, যেহেতু আমার স্মোকি আইস লাগবে, তাই জন্য আমি ভালো করে ড্র করে নেবো আইসটাকে। তো এইটা আমি একটা ব্রাশের মাধ্যমে কাজলটাকে ব্লেন্ড করে দেবো চোখে। আগে আমি ভালো করে দিয়ে নেবো কাজলটা, তারপরে আমি দেব বিউটি ব্লেন্ডার একটা তোমার ব্রাশ দিয়ে। তো ব্রাশ দিয়ে আমি ভালো করে কাজলটাকে চোখে ব্লেন্ড করে নেবো, মিশিয়ে নেবো ভালো করে। আর আমি যেটা করেছি তোমরাও সেটা করে একটুখানি আইশ্যাডো, ব্ল্যাক আইশ্যাডো দিয়ে ভালো করে মিক্স করে ইয়ে করো, চোখে মিক্স করে, যাতে আইশ্যাডোটা খুব ভালো লাগে দেখতে, এবং স্মোকি আইসটা দেখতেও ভীষণ সুন্দর লাগে। আমি এবার একটা ব্ল্যাক কালারের আইশ্যাডো নিয়ে এবার
যেই আমি কাজলটা পরেছিলাম ভালো করে ব্লেন্ড করে নেবো, যাতে চোখটা একটুখানি প্রমিনেন্ট লাগে এবং দেখতেও ভীষণ সুন্দর লাগে। তো আমি যেভাবে স্মোকি আইস করি খুব ইজিলি করি, তোমরাও করতে পারো খুব সহজে ইজিলি স্মোকি আইস। আর যারা সত্যি স্মোকি আইস পারো না করতে বা জানতে চাও, তারা আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে আমি ইজিলি কিভাবে স্মোকি আইস খুব সহজেই করা যায় আমি দেখিয়ে দেবো তোমাদের। এবার একটা সরু ব্রাশ নিয়ে আমি তার মধ্যে গোল্ডেন যে গ্লিটারি আইশ্যাডোটা আছে ওটা আমি আমার চোখের মধ্যে একটু ভালো করে লাগিয়ে নেবো। আমি আগেই বলেছি আমি গোল্ডেন আর ব্ল্যাকের একটা শেডে আইশ্যাডো মেকআপটা করতে চাই। আমি স্মোকি আইজ এর মধ্যে গোল্ডেন কালারের যে আইশ্যাডোটা আছে, আমি এখানে শিমারি কিছু দিচ্ছি না, আমি এখানে গোল্ডেন যে আইশ্যাডো প্যালেটে আছে সেটাই আমি আমার চোখে লাগিয়ে নিচ্ছি। সো আমি লাগানোর পর তোমাদের দেখাচ্ছি কেমন হয়েছে। আর আমি এখানে লাইনারের জন্য ইউজ করেছি ল্যাকমির এই লাইনারটা। এই লাইনারটা ভীষণ ভালো, আমি মাঝে সাঝে যখন কোথাও যাই তখন আমি আইলাইনারটা ইউজ করে। আর এই আইলাইনারটা আমার অনেক পুরনো, আমি খুব একটা ইউজ করি না, আমার সবসময় ব্যাগেই থাকে। বাট এই আইলাইনারটা আমার ভীষণ ভালো লাগে, খুব বাজেট ফ্রেন্ডলি, খুব কম দাম, রিজনেবল প্রাইস, খুব ভালো। এবং মানে আমি অনেক ছোটবেলা থেকেই মানে যবে থেকে মেকআপ সম্বন্ধে বুঝি তবে থেকেই মানে এই লাইনারটাই আমি বেশিরভাগ সময় ইউজ করি। খুব ভালো আই লাইনারটা। তো চলো লাইনারটা পরে এসে তোমাদের মেকআপটা আমি দেখাচ্ছি। এবার আবার আমি কাজলটা নিয়ে চোখের তলায় একটুখানি ভালো করে স্মোকি আইজের সাথে সাথে মোটা করে একদম একটুখানি কাজল পরে নেব, যাতে চোখটা আমার চোখ খুব ছোট ছোট, হাতে কাজলটা আমি একটু মোটা করে পরি যাতে চোখটা আমার খুব বড় বড় লাগে। আর আমি লেন্স ইউজ করতে পারি না, তাই জন্য আমি লেন্স ইউজ করি না, কারণ আমি কোনোদিন ইউজ করিনি লেন্স, তাই জন্য আমি লেন্স ইউজ করি না, আমার খুব ভয় লাগে লেন্স ইউজ করতে। তো আমি কখনোই আমার কোনো মেকআপ ভিডিওতে দেখবে না আমি লেন্স পরেছি, কারণ আমি লেন্সটা পরতে যেহেতু ভীষণ ভয় পাই, জন্য আমি রিস্ক পাই না। আর এখানে একটা ছোট্ট ব্রাশ দিয়ে আমি ব্ল্যাক আইশ্যাডো একটুখানি ব্রাশের মধ্যে নিয়ে আমি চোখের তলাটা একটুখানি মিক্স করে দিচ্ছি, যাতে চোখটা একটুখানি স্মোকি লাগে, চোখের তলাটা দেখতে সুন্দর লাগে। সো চলো আই মেকআপটা পুরো কমপ্লিট করে তোমাদের এসে দেখাচ্ছি পুরো মেকআপটা দেখতে কেমন হয়েছে। চোখের কর্নারে আমি হাইলাইটার থেকে একটা হোয়াইট কালারের যে গ্লিটারি শেডটা ছিল, শিমারি শেডটা, সেইটা আমি চোখের কোণে একটুখানি লাগিয়ে নিচ্ছি চোখের কোণাটা একটু হাইলাইট করার জন্য। এবার আমি ফেস পাউডারটা ইউজ করছি ইনসাইডের এই ব্যানানা পাউডারটা, এটাও খুব কম দাম, 180 টাকা না 190 টাকা দাম। তো তোমরা ইউজ করতে পারো। তো ভীষণ ভালো ব্যানানা পাউডারটা, আমি স্কিনে সবসময় এইটা ল্যাকমির যে রোজ পাউডারটা আছে ওই পাউডারগুলো ইউজ করি, ভীষণ ভালো, তোমরা ইউজ করতে পারো। খুব মানে খুব মানে থাকে, অনেকক্ষণ থাকে মুখে। তো খুব একটা যে জায়গাগুলো আমার ঘাম আমি সেই জায়গাগুলোতে ভালো করে দিই, আমার খুব একটা ঘাম হয় না। সেজন্য আমি এলিয়েটিনের এই লিপস্টিকটা নিয়েছি, এটা একটু পিঙ্ক শেড আছে, নিউড পিঙ্ক আছে। তো আমি একটুখানি গালে দিয়ে নেবো এটা, এটা একদম ব্লাশের কালার। আজ আমি যে ব্লাশের জন্য যে জাস্ট হবে যে টিউবটা ইউজ করেছি সেটা ইউজ করছি না আজকে, তার পরিবর্তে এই এলিয়েটিনের এই লিপস্টিকটা ইউজ করছি। সো চলো ব্লেন্ড করে নিই, ব্লেন্ড করার পর রেজাল্টটা কি এসে তোমাদের দেখাচ্ছি। আর তোমরা এখানে রেজাল্টটা দেখতেই পাচ্ছ, গালটা আমার কত সুন্দর লাগছে, আমি সুন্দর করে ব্লেন্ড করে নিয়েছি। এবার চলো নেক্সট যেটা লাগাবো সেটা হচ্ছে হাইলাইটার। তো হাইলাইটার আমি কোনো দামি কোম্পানির লাগাই না, আমি খুব কম দামি কোম্পানিরই মেকআপ ইউজ করি। তো এখানে হাইলাইটারটা একটা মানে হাইলাইটার ব্রাশ দিয়ে ফ্যান ব্রাশ দিয়ে ভালো করে লাগিয়ে নেবো যে জায়গাগুলো আমি একটু হাইলাইট করতে চাই। আর লিপস্টিকের জন্য আমি এখানে ইউজ করছি মাইগ্ল্যামের এই রেড কালারের লিপস্টিকটা। তো এই লিপস্টিকটাও আমার ভীষণ ফেভারিট একটা লিপস্টিক, আর এই কালারটাও ভীষণ সুন্দর, একটা টমেটো রেড যে পার্ট বা চেরি রেড কালারের যে টোনটা হয় সেই কালারটা। তো কালারটা ভীষণ সুন্দর। সো আমি লিপস্টিকটা পরে নিই, দেন তোমাদের পুরো মেকআপটা দেখাচ্ছি। আর ফ্রেন্ড এখানে মাস্কারার জন্য ইউজ করছি সুইস বিউটির এই মাস্কারাটা। এই মাস্কারাটা আমি সবসময় ইউজ করি আমার প্রত্যেকটা মেকআপ ভিডিওতে, তোমরা এর আগেও দেখেছো। সো চলো মাস্কারাটা আগে চোখে লাগিয়ে নিই ভালো করে, আমার মাস্কারা লাগাতে প্রত্যেকবার উপরে লেগে যায়। সো চলো ভালো করে আগে লাগিয়ে নিই, কথা বলবো না, আগে লাগিয়ে নিই, দেন তোমাদের লাগিয়ে দেখি তারপরে আসছে। সো ফাইনালি আমার মেকআপ লুক কমপ্লিট, তো দেখতেই পারছো। তো এটা খুব সিম্পল একটা মেকআপ, আমার মতো যারা সিম্পল মেকআপ করো তা এরকম একটা সিম্পল মেকআপ করে বিয়ে বাড়ি কোনো অনুষ্ঠানের বাড়িতে যেতেই পারো।
আর স্মোকি আইস খুব ইজিলি করা যায়। তো অনেকে পারো না, যদি কেউ না পেরে থাকো, করতে না পারো, প্লিজ আমাকে কমেন্ট সেকশনে জানিও, আমি এর জন্য একটা আলাদা করে ভিডিও তোমাদের করে দেখাবো কিভাবে স্মোকি আইস খুব সহজে খুব তাড়াতাড়ি করা যায়, যাতে খুব ভালো লাগে স্মোকি আইসটা। আর যেটা একটা বলার, যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। এরকম আরও ভিডিও দেখতে চাইলে প্লিজ আমাকে কমেন্ট সেকশনে জানিও। এটা হচ্ছে ওয়েডিং গেস্ট মেকআপ লুক। এখন মানে পরপর এখন মানে ডিসেম্বর, জানুয়ারি আপ টু ফেব্রুয়ারি, মার্চ পর্যন্ত অনেক বিয়ে বাড়ি আছে। তো সেই মেকআপ লুকগুলো খুব শিগগিরই একটা দুটো করে নিয়ে আসবো। তো এটা 1 নম্বর একটা মেকআপ লুক, দেখতেই পাচ্ছ, আরও মেকআপ লুক আসবে। সো এইটা আমি ক্রিয়েট করেছি খুব ইজিলি, তোমরা দেখে নিও চ্যানেলে। আর চ্যানেলটা ভালো লাগলে প্লিজ একটুখানি সাপোর্ট করো, তো তোমাদের সাপোর্ট ছাড়া কিছুই হবে না। সো আর যদি কোনো রকম কোনো কমপ্লেন থাকে বা অন্য যদি আরও কিছু এনকারেজ করার মতো যদি কোনো কিছু বলার থাকে সেটাও জানাবে। তোমরা আর কীরকম ভিডিও দেখতে চাও সেটাও কিন্তু প্লিজ জানিও আমাকে কমেন্ট সেকশনে। চলো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি, নতুন ভিডিওতে খুব তাড়াতাড়ি আবার দেখা হবে।